হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি টক টক ঝাল ঝাল আলু চাট তৈরি করব, আলু কাবলি। তোমরা অনেকেই হয়তো আলু কাবলি খেতে ভালোবাসো। আমরা রাস্তার ধারে ফুচকালার কাছ থেকে আলু কাবলি খেয়ে থাকি। অনেকেরই এই আলু কাবলি ফুচকা পছন্দ। তো আজকে আমি আলু কাবলি তৈরি করব টক টক ঝাল ঝাল। বাইরে পড়ছে বৃষ্টি, তাই জন্য আমার ইচ্ছা হয়েছে আলু কাবলি খাওয়া। তো আমি আমার মতন করে আলু কাবলিটা তৈরি করব। তোমরা দেখে নেবে যে আমি কিভাবে আলু কাবলি তৈরি করি। আলু কাবলি বলতেই জিভে জল এসে যায়, যেহেতু টক টক ঝাল ঝাল। তো চলো আমি এখন রেসিপিটা শুরু করি। তার আগে আমি সব জিনিসগুলোকে কেটে নেব। তো চলো এখন এগুলোকে আমি সবজিগুলোকে কেটে নিই। আলু কাবলি করার জন্য আমি 4টে আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ফুচকালারে যেমন পাতলা পাতলা করে কাটে সেভাবে কাটার চেষ্টা করছি। তো তোমরা যেভাবে পারো কেটে নেবে। এরপরে আমি 4টে আলুকেই কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব শসা। শসাটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে দুপাশের মাথাটা বাদ দিয়ে দিয়েছিলাম আর পাতলা পাতলা করে কেটে নেব। খোসা ছাড়ানোর কোনো দরকার হবে না, খোসা শুদ্ধই পাতলা পাতলা করে শসাগুলোকে আমরা কেটে নেব। আমি এখানে ছোট সাইজের একটা শসাকে পুরোই দিয়ে দিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দেব আর হাফ টমেটো কুচি দেব আর 2টো কাঁচা লঙ্কা কুচি দেবো আর অল্প একটু ধনেপাতা দেবো। তোমরা বেশি করেও ধনেপাতা দিতে পারো। লেবুর রস দেবো, তোমরা তোমাদের কাছে গন্ধ লেবু থাকলে সেটাও দিতে পারো। আর ছোলাকে আগে থেকে ভেজিয়ে অঙ্কুর বের করে রেখেছিলাম, সেটা 1 মুঠো দিয়েছি। আর মটর ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেটাও 1 মুঠো দিয়ে দিয়েছি। আর এখানে এমনি লবণ দেবো হাফ চামচ আর দেবো বিট লবণও দেবো এর মধ্যে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো অবশ্যই দেবে, ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবে। আর আমি তেঁতুলকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের কাইটা দেবো। তেঁতুলের কাইটা কিন্তু অবশ্যই দিতে হবে, চামচ দিয়ে মাখলে কিন্তু হবে না। সবচেয়ে বেশি টেস্ট হয় হাত দিয়ে মাখলে, তাই আমি চামচ রেখে ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিয়েছি। এখন আমার দেখো রেডি হয়ে গেছে আলু কাবলি। দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই ভালো হয়, জিভে জল এসে যাচ্ছে তেঁতুলের কথা শুনে। এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। একটা ডিশের মধ্যে আমি তুলে নিয়েছি আর এর ওপর দিয়ে একটু ঝুরি ভাজা দিয়ে দেবো, অল্প করে ঝুরি ভাজা দিয়ে দেবো। আর এর ওপর দিয়ে আমি একটু বেশি করে তেঁতুলটা দেবো, টক টক হলে খেতে কিন্তু ভাল লাগে। তেঁতুলের কাইটা দিয়ে নেব। এবার আমি বসে বসে খাবো। তৈরি হয়ে গেছে আলু কাবলি। আমি এখন আলু কাবলিটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। তো আমি এখন আলু কাবলি খাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ঝটপট আলু কাবলি বানিয়ে নাও নিজেরাই বাড়িতে। চলো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো